আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে শান্তি এবং নিরাপত্তা নাজিল হোক, এটাই আমার কামনা। আমরা আমাদের দেশ নিয়ে কিছু কথা বলবো। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, আমাদের বাংলাদেশ আগামীতে কোন দিকে যেতে চাচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎটা কি, এই ব্যাপারটি নিয়ে আমি আপনাদেরকে যদি বলতে চাই, ইউ থিঙ্ক নাও ইউ আর সেফ ইন বাংলাদেশ। আপনারা কি চিন্তা করে দেখতে চাচ্ছেন যে এখন আপনি বাংলাদেশে সেফে আছেন, আপনি নিরাপত্তায় আছেন? বাট ইউ আর নট সেফ ইন বাংলাদেশ। আপনি বাংলাদেশে সত্যিই নিরাপত্তায় নেই। Now is the time to join with those people they are speaking and trailing the truth. আপনাদের উচিত হবে যারা এই পৃথিবীতে এই মুহূর্তে যারা সত্য কিছু কথা বলছে তাদের সাথে জয়েন করা। Other than Bangladesh slowly going in civil war, যদি আজ আমরা মুখ না খুলি, যদি সত্য কথা না বলতে পারি, তাহলে এই বাংলাদেশ আস্তে আস্তে ধাপে ধাপে সিভিল ওয়ারের দিকে যাচ্ছে। What are you doing to save our country বাংলাদেশ? তাহলে আমাদের দেশটি সেভ করার জন্য, আমাদের বাংলাদেশকে সেভ করার জন্য আমাদের দায়িত্বটা কি? এই কথাগুলি একজন ইংরেজ কিছুদিন পূর্বে তিনি ফেসবুকে বাংলাদেশিদের ব্যাপারে বলেছেন যে বাংলাদেশের ব্যাপারটি নিয়ে আজ পৃথিবীবাসী সবাই জানে। তবে আমি এই ব্যাপারটি নিয়ে যদি একটু কোরআন থেকে আপনাদেরকে বলতে চাই, আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাচ্ছি, কোরআনের 3টি আয়াত আমরা যদি একটু গবেষণা করি তাহলে আমরা একটি স্থানে পৌঁছতে পারব। প্রথমে আমরা দেখি কোরআনের যদি আমরা 13 নম্বর সূরা আর-রাদ এর 11 নম্বর আয়াত যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। অনুবাদ হলো, মানুষের জন্য তার সম্মুখে এবং তার পশ্চাতে একের পর এক প্রহরী থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর তারা সেই প্রহরীর আল্লাহ তাআলার হুকুম মতে তাদেরকে হেফাজত করতে থাকে। আর আল্লাহ ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন করতে চান না যে জাতির অবস্থা তারা নিজেরা পরিবর্তন করতে না চায়। তারপরে যদি কোনো সম্প্রদায় সম্পর্কে আল্লাহ তাআলার অশুভ কিছু ইচ্ছা হয় তাহলে তা আর কখনো রদ হয় না এবং তিনি ব্যতীত উহাদের কোনো অভিভাবক আর থাকে না। এই একটি আয়াত। এখানে আমরা বিশেষভাবে যেটা জানলাম সেটা হলো যে আমরা যদি আমাদের অবস্থা পরিবর্তন না করতে চাই তাহলে আল্লাহ স্বয়ং আমাদের অবস্থা পরিবর্তন করবেন না, এটা কোরআনের ফয়সালা। এরপরে আসুন 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতে আরেকটি জিনিস, এখানে আর বিশেষ দুটি জিনিসের কথা আল্লাহ বলছেন যে ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা যুর, তোমাদেরকে মিথ্যা কথার কবল থেকে বাঁচতে হবে এবং প্রতিমা পূজা করা থেকে বাঁচতে হবে। একদিকে যদি আপনি মনে করেন যে আপনি মদিনার সনদে দেশ চালাবেন, আর একদিকে যদি আপনি কাল্পনিক দেবীদের ব্যাপারে ধারণা করেন যে তাদের কারণে ফসল উৎপাদন হয়, তো এটা দুদিকের দুটি কথা, দু ধরনের মতবাদের কথা। তো মিথ্যা কথাকে আমাদের মিথ্যা কথার কবল থেকে বাঁচতে হবে এবং প্রতিমা, যে খেয়ালি মূর্তি যেগুলির কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই এবং কোনো ধর্মগ্রন্থ বলে না, কোরআন তো নিষেধ করে, তারপরেও মানুষ তাদেরকে পূজা করে যাচ্ছে নিজেদের হাতে তৈরি করে। এই মূর্তি, এই ইমেজেসগুলো মাথার ভিতরে রেখে পূজা করে যাচ্ছে। তো এগুলিকে বর্জন করতে হবে। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন 20 নম্বর সূরা তাহা এর 124 থেকে 126 আয়াতে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই, এখানে আল্লাহ তাআলা বলছেন সুন্দরভাবে, আল্লাহ বলছেন যে
ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। এখানে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার কোরআন এড়িয়ে জীবন কাটাবে, এই কোরআনকে এড়িয়ে আপনি আমি যদি জীবন কাটাই, তাহলে আমাদের এই পৃথিবীতে গরিব থাকতে হবে, আমাদের রুজির ব্যবস্থা বড়ই সংকুচিত হবে। রুজির ব্যবস্থা বলতে আমরা হালাল রুজির ব্যবস্থাকে ধরে নিতে পারি। এবং পরকালে আমাদের উঠানো হবে অন্ধ করে। এই অন্ধ ব্যক্তিরা যারা পরকালে উঠবে, তারা আল্লাহকে বলবে যে হে আল্লাহ, আমরা তো দুনিয়াতে দেখতাম, আমাদেরকে অন্ধ হিসাবে কেন হাজির করা হলো? তখন আল্লাহ বলবেন যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ পৌঁছেছিল, কিন্তু তোমরা সবাই আমার আয়াতকে ভুলে বসছিলে বিধায় আজ আমি তোমাদেরকে অন্ধ করে এখানে উপস্থিত করেছি। তো এই তিনটি আয়াত যদি আমরা একটু দেখি, এই কয়েকটি আয়াত দিয়ে যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের দেশের অবস্থাটা কি। আমাদের চারিদিকে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছে না কেউ। দেশের মানুষ আজ নিরীহ। কেউ পুড়ে মরছে, কেউ জ্বলে মরছে, কেউ গুলি খেয়ে মরছে, তো কেউ ভ্রমণকালে মরছে, কেউ দগ্ধ হয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মরছে। এই অবস্থা আমাদের বাংলাদেশে আজ। এসবের কারণগুলি কি? এসবের কারণ যদি আপনি এবং আমি খুঁজে বের করি, তাহলে আমরা প্রতিবাদ করতে পারি না। আমরা প্রতিবাদের যে ভাষা, সেই ভাষাটা খোয়াইয়ে ফেলেছি। তাই আমরা আমাদের দেশে বেঁচে থাকার গ্যারান্টি পাচ্ছি না। অথচ আল্লাহ তো প্রতিবাদের জন্য মুখ দিয়েছেন, সত্য লেখার জন্য তো হাত দিয়েছেন, মানুষের কাছে যাওয়ার জন্য পা দিয়েছেন। আল্লাহ তো দেখার জন্য চোখ দিয়েছেন, সত্য শোনার জন্য কান দিয়েছেন, মানুষের কাছে যাওয়ার জন্য পা দিয়েছেন। আল্লাহ তো এমন নন যে আমাদের উপরে তিনি জুলুম করবেন, বরং আমরা তো নিজেরাই আমাদের উপরে জুলুম করে যাচ্ছি। 4 নম্বর সূরা আন-নিসার 79 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের যত অকল্যাণ হচ্ছে সব তোমাদের নিজেদের কারণে, আর যত কল্যাণ সব আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। শান্তিতে ঘুমানো এটা আমাদের অধিকার, কিন্তু সবাই দেশে আতঙ্কে। দেশের মানুষ অপমৃত্যুতে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। জনগণের কপালে রয়েছে গুম, খুন, হত্যা, জেল যাওয়া অথবা ক্রস ফায়ার। স্বার্থবাদীরা স্বার্থের খাতিরে চেঁচামেচি করে তারা লুটে নিচ্ছে সবকিছু। স্বার্থবাদীরা সব লুট করে নিয়ে যাচ্ছে। অধিকার চাইতে গেলে হয়তো আপনাকে গুলি খেতে হবে, নয়তো আপনাকে জেলে যেতে হবে। কেন? দেশটি তো এজন্য তৈরি হয়নি। সুশীল সমাজকে যদি আমরা দেখি, তারা আতঙ্কে রয়েছেন। বুদ্ধিজীবীরা সরকারের ভয়ে, ক্ষমতার যাদের হাতে ক্ষমতা রয়েছে তাদের ভয়ে সুশীল সমাজেরা কিছুই বলতে পারছেন না। আইন রক্ষকদের যদি আমরা দেখি, তাহলে তারা জনগণের খাদেম হতে নারাজ। কারণ কথায় কথায় তারা বলছেন উপর থেকে আদেশ এসেছে। তো উপরের কিছু লোকদেরকে বাঁচানোর জন্য তারা জনগণের বুকে গুলি করছেন কেন? সাংবাদিক ভাই বোনদেরকে যদি আমরা দেখি, তারা জেনে শুনে সত্যকে গোপন করে যাচ্ছেন, মিথ্যাকে সত্য বানিয়ে যাচ্ছেন। অফিসারদের যদি আমরা দেখি, তো কর্মক্ষেত্রে তারা শক্তিধরদের জয়গান করে যাচ্ছেন শুধু 4টি টাকার জন্য। সামান্য কিছু লোকেরা লোহার গুলির ও বুলেটের উপরে ভরসা করে দেশ চালাচ্ছেন কেন? দেশবাসীদেরকে আজ জিম্মি করে রাখা হয়েছে গুলির সামনে। অবৈধ ক্ষমতা কাউকে আমরা জানি চিরকাল থাকতে দেয়নি, এবং অবৈধ ক্ষমতা নিয়ে কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারেনি, পারবেও না। ইতিহাস এটাই তো বলে, এটা আমরা জানি। দুর্নীতি, দুষ্কৃতি এবং ভ্রষ্টাচার যারা, তাদের ভবিষ্যৎ কোনোদিন ভালো হয়নি। তারা কোনোদিন শান্তিতে দিনাতিপাত কালাতিপাত করতে পারেনি। আজ যদি আপনারা সাদাকে সাদা না বলেন, কালোকে কালো না বলেন, ভুলকে ভুল না বলেন, সত্যকে সত্য না বলেন, মিথ্যাকে মিথ্যা না বলেন, তাহলে সত্যি ওই ইংরেজ যেভাবে বলেছে যে বাংলাদেশ কোথায় যাচ্ছে, আস্তে আস্তে সিভিল ওয়ারের দিকে। তো ঠিক যদি আজ আমরা কোরআনের দৃষ্টিতে, এবং আমাদের সংবিধান কি বলে, আমাদের সংবিধানের অনেকগুলি কথা
হুবহু কোরআনের কথা আমাদের সংবিধানে রয়েছে, তাহলে আমাদের কি বলে সংবিধানে ভ্রাতৃত্ব কায়েম করতে বলা হয়েছে, কাউকে নির্যাতন না করতে বলা হয়েছে, এগুলি সব আমাদের সংবিধানে রয়েছে। বাংলাদেশ সংবিধান তো এমন কিছু না যে একেবারে সব এন্টি কোরআন। কিন্তু সমস্যা কোথায়, যে মানবতার স্লোগান যারা দিবেন তাদের কাছেই সুবিচার নেই। যাদের দেওয়ার দরকার ছিল সুবিচার, তারা আজ কুবিচার দিচ্ছেন। যাদের দেওয়ার দরকার ছিল ন্যায্য অধিকার, তারা তাদের অধিকার দিতে পারছেন না। তো এইভাবে যদি দেশ চলে, এইভাবেই যদি মানুষ গুম হয়, খুন হয়, হত্যা হয়, এইভাবে যদি অ্যাসিডদগ্ধ হয়, এইভাবে যদি বোমায় মরে, এইভাবে যদি কাতরাতে কাতরাতে সেই বার্ন ইউনিটে মরে, বা সফর করতে করতে যদি জ্বলে পুড়ে মরে, তাহলে এই দেশ একদিন বসনিয়া হার্জেগোভিনার মতো হবে, পাকিস্তান আর আফগানিস্তানের মতো হবে, ইরাক এবং কি বলে অন্য অন্য দেশের মতো হবে। তো আল্লাহ তাআলা আমাদের অন্তত সবাইকে হেফাজত করুন। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের প্রত্যেকটি ভাই বোনদেরকে বলতে চাই, আসুন আমরা সবাই ভ্রাতৃত্বের চাদরে আমরা একত্রিত হই। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন, সহযোগিতা করুন। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ।